আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে কার্প মাছের রেসিপি আলু দিয়ে। রেসিপিটা যতটা না লোভনীয় তার চেয়ে ভালো লাগে গরম ভাতের সাথে আপনি লেবু দিয়ে এক পিস মাছ নেবেন, আলু নেবেন, খেতে খুবই ভালো লাগবে। আর মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। তো এখন আমি রেসিপিতে চলে আসলাম। তো এখানে আমি কার্প মাছ নিয়েছি, একদম জীবন্ত ছিল মাছটা, কেটে একদম দেখতে পাচ্ছেন মাছগুলো একদম লাল লাল পিস। আর এখানে আমি কিছু আলু একদম গোল গোল করে কেটে নিয়েছি, 2টা আলুর মতো। এখন আমি হলুদ আর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে আর একটু লবণ দিয়ে মাছগুলোকে আর আলুগুলোকে একসাথে মেখে নিচ্ছি। আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মাছটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, নুন হলুদগুলো ভালো করে ভরিয়ে নিয়েছি সব কিছুতে। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিব। তো সবার আগে আমি একটা ফ্রাই প্যান আগে তাওয়া বসিয়ে দিয়েছিলাম চুলাতে। এখন এটাতে আমি সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করব, মাছটাকেও আমি সরিষার তেল দিয়ে ভাজবো। আপনি চাইলে সাদা তেল দিয়েও আপনার সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায় সেজন্য। আর সবগুলো মাছ একসাথে দিয়ে আমি পাশে আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রাই প্যানটা বড় সবগুলো একসাথে এঁটে গেছে। এখন মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনি আবার চাইলে মাছটাকে কাঁচা রান্না করতে পারবেন, অনেকে আবার কাঁচা পছন্দ করে, তো কাঁচাও কিন্তু খুবই ভালো লাগে অনেকের কাছে। মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আমি এই ফ্রাই প্যানে রান্না করব, তো তার জন্য আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো সবগুলো তোলা শেষ। এখন আমি পেঁয়াজ দিয়ে ভালো করে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে। তারপরে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আলুতে মাছের লবণ আছে সেজন্য কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আগে দেওয়ার দরকার ছিল, তো আমি পানিটা শেষের দিক দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু এভাবেও রান্না করে খাওয়া যাবে। তা এখন আমি আলুটা কষিয়ে ঝোল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া গুঁড়ি অ্যাড করি নাই, আমি ধনিয়া পাতা অ্যাড করবো সেই জন্য। তরকারিটা বলো ঘটে গেলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। আর বেশ কিছু ধনিয়া পাতার কুচি করে আমি এটাতে দিয়ে দিচ্ছি, তো তার জন্য আমি শুকনা ধনিয়া গুঁড়ি দিয়ে নিই। তো আমার রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে কিন্তু কার্প মাছ, যেটা বাজারে লম্বা লম্বা মাছগুলো, এটা রান্না করে খেতে পারেন। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।